Hello everyone and welcome back to my channel Shape of Life with Kaira. আমি তৃষ্ণা নতুন একটা দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকাল সকাল দেখাচ্ছি তোমাদেরকে কাঁচকলা আর দুটো আলু। কেন জানো? ঠিকই ধরেছো, আজকে আসতে চলেছে একদম টেস্টি সা একটা ভালো দেখে খুব হেলদি, বাচ্চাদেরও তুমি খাওয়াতে পারবে স্পেশাল কাঁচকলার বড়া, কাঁচকলার কোফতা বা কাঁচকলার একটা রেসিপি, যেটা তোমাদের যখন খুব শরীর খারাপ হয় বা আমরা যেরকম ভাবে 90s কিডসরা খেয়ে বড় হয়েছি, পেট খারাপ হলেও তোমরা এটা খেতে পারবে। তো চলো আজকে তোমাদের দেখাবো ভীষণ টেস্টি ওয়ালা কাঁচকলার একটা বড়া উইথ আলু। আমি আলুটা অপশনাল, তোমরা আলু ছাড়াও ব্যবহার করতে পারো, তবে আলু দিয়ে খেলে কাঁচকলাটাকে একটুখানি ঠিকঠাক খেতে পারা যায়, তার জন্য আমি দেখাবো আজকে কাঁচকলার বড়া উইথ আলু। তো চলো শুরু করা যাক। এটাকে সিম্পল ভাবে আমি করে নেব 3 থেকে 4টে টুকরো। এই দেখো আমি কাঁচকলাগুলোকে নিয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে মানে খোসা শুদ্ধ পিসেস করে নেব। কাঁচকলাগুলোকে আমি পিসেস করে নিয়েছি, এবার এর সাথে আমি করে নেব আলুগুলোকেও পিসেস। এবার আমি এগুলোকে ভালো করে প্রেসার কুকারে ধুয়ে করে নেব সিদ্ধ। দিয়েছি সিদ্ধ করতে, সিদ্ধ করার সময় আমি দেবো অল্প একটু নুন, এটা অপশনাল না, নুনটা দিয়ে সিদ্ধ করলে ভালো হয়। তো চলো এটাকে সিদ্ধ করে নিই, তারপর দেখা হচ্ছে। কাঁচকলা ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে, সঙ্গে আলুও সিদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে একটু রুম টেম্পারেচার আসা অব্দি ওয়েট করব, তারপরে আস্তে আস্তে কাঁচকলার যে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে আমি আস্তে আস্তে পুরো দমে ছাড়িয়ে ফেলবো। রোজকার ওই একরকম শর্ট দেখতে দেখতে কখনো কখনো নিজেরও একটুখানি মনে হয় একটু কিছু অন্যরকম করলে ভালো হতো, তাই একটা ছোট্ট কাইন্ড অফ মানে মাথার বিকৃতি করার চেষ্টা করেছে কোনো শর্টসটা নিয়ে। আচ্ছা, এবার আমি আলু আর কাঁচকলাগুলোকে না ভালো করে স্ম্যাশ করে নেব। এখানে যেহেতু আমি আলুর ভাগটা একটু কম দিতে চাই, তাই আমি আলু খুব একটা বেশি নিইনি, তবে প্রপোর্শনাল হিসাবে ঠিকঠাকই আছে। তো আলু আর কাঁচকলাটাকে ভালো করে আগে চটকে নিই। এবার আমি এর মধ্যে দেবো নুন, হলুদ, আজওয়ান, তারপরে তোমার একটা ভাজা মশলা যেটা আমার চ্যানেলে অলরেডি আছে, আর সঙ্গে লাল লঙ্কার গুঁড়ো আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো। এটাতে দেব আমি আমার রান্নাটাতে, মানে আলু আর কাঁচকলা মাখাটাতে। একে একে আমি সমস্ত মশলাগুলোকে কাঁচকলা সিদ্ধটার মধ্যে বা কাঁচকলা আলু সিদ্ধের মধ্যে দিয়ে দেবো। নুন, হলুদ, তোমার জিরে গুঁড়ো, তারপরে তোমার ভাজা মশলা আর লঙ্কার গুঁড়ো আর আজওয়ান। লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা যদি চাও দিতে পারো, নাও দিতে পারো, টেস্টে খুব একটা চেঞ্জেস তোমার আসে না। তবে একটা কথা কি, টিক্কাটা একটু লাল লাল দেখতে হয়, যেহেতু এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চলো এবার এগুলোকে করে নেওয়া ভালো করে হাত দিয়ে মিক্স। আমার এটা যখন মিক্স করছিলাম তখন যেন একটু মনে হচ্ছিল আজকে একটু জল জল বেশি আছে, তাই আমি এটার মধ্যে মিশিয়ে দেবো 1 চামচের থেকে একটু কম ময়দা। তো ময়দা বা সুজি এগুলো তো সবকিছু তুমি তোমার ইচ্ছা মতো মিক্স করতে পারো, তবে অনেক সময় না ময়দা বা সুজি মিক্স না করলেও হয়। আলুর সাথে কাঁচকলা আর তার সাথে মশলা, তার সাথে
ময়দা অল্প অল্প করে 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 নিচ্ছি মিক্স। আমার একটা কথা মনে পড়ে গেল, ছোটবেলায় মা যখন আটার মধ্যে অনেকখানি করে জল মিক্স করতো না, দেখতে খুব মজা লাগতো, তাই না বলো? আর যখন লেচি কাটতো দেখতে আরো বেশি মজা লাগতো। আমাদেরকে একটুখানি দিয়ে দেওয়া হতো যাতে আমরা মাদেরকে ডিস্টার্ব না করি, আর একটুখানি লেচি আমরা হাতেও কাটি। তো চলো এখানে লেচি কাটার মতো করে আমি কতগুলো টিক্কি ফর্ম হিসাবে, মানে গোল গোল লম্বা লম্বা যেরকম তোমার আকার দিতে ইচ্ছা করে সেরকম আকার দিয়ে দেবো এই মিশ্রণটাকে। দেখো আমার এগুলোকে টিক্কির মতো করে বানানো হয়ে গেছে। এটাকে আমি এবার প্যানে তেল দিয়ে ভালো করে ভাজবো। এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা ভালো করে এর মধ্যে দেবো অল্প একটু তেল, তেল দিয়ে আমি করে নেব। আমি না টিক্কিগুলোকে ডিপ ফ্রাই করবো না, টিক্কিগুলোকে জাস্ট হালকা করে তেল দিয়ে একটুখানি মানে এপাশ ওপাশ করে ভালো করে টিক্কির মতো করে ছেঁকে নেব। দিয়ে দিয়েছি একদম অল্প করে তেল, দেখতেই পাচ্ছ তেলটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এবার জাস্ট যতটা অল্প পারা যায় ততখানি অল্প তেল দেব আমি। এটা না বাচ্চা থেকে বুড়ো থেকে শুরু করে সবাই খেতে পারে, আর এটা এত বেশি হেলথ কনসিয়াস যারা ডায়েটিংয়ে আছে, কারণ আমরা প্রত্যেকেই জানি কাঁচকলাতে অনেকটা আয়রন থাকে। তো যারা ডায়েটিংয়ে আছে বা যাদের বেবি হবে তারাও এটা মানে খুব ভালো মতো করে খেতে পারবে। ব্যাস এবার আমি একটা একটা করে দিয়ে দেব টিক্কিগুলো। এই দেখো আমি টিক্কিগুলোকে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। এগুলো একটা সাইড আমার হয়ে গেছে, হালকা করে করে দেব অন্য পিঠ। ওয়াও, এটা সত্যিকারে খেতে খুব ভালো হয়। ইভেন তুমি এটাকে না টিক্কির মতো করে রুটির মধ্যেও দিতে পারো। আমি এরকম কখনো টিফিনেও দিয়ে দিই ওদের, তো ওরা বুঝতেও পারে না যে ওরা কি খাচ্ছে। প্রোটিনের মনে প্রোটিন, আর তোমার একটা টিফিনের নাস্তা। চলো এগুলো সবকটাকে আমি উল্টে নিই, তারপর দেখা হচ্ছে। মোটামুটি আমার একটা দিক হয়েই গেছে, এবার আরেকটা দিকের পালা। গ্যাসটা একটুখানি সিম ফুল করে করবে, আর করতে করতে তোমরাও আন্দাজ পেয়ে যাবে। খুব কম তেলে এটা ভাজাটা হয়ে যায়, আর খেতেও খুব টেস্টি হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো কাঁচকলার কোপ্তা বা কাঁচকলার বড়া রেসিপিটা। আর তারপরে এরকম রান্না করতে করতে কেরামতিও দেখাতে পারো। ইয়ে, তো আমার এখন মোটামুটি কোপ্তা বানানো পুরো দমে শেষ। আমার গরম গরম কাঁচকলার কোপ্তা একদম রেডি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার কি করতে লাগবে তোমরা সবাই জানো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি এটা নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণ অবধি বানিয়ে খেও, আর আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগলো। আর এই ডিশটা বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই খেতে পারবে। আর যাদের ডায়াবেটিক আছে তারা যদি চাও তারা তোমরা আলুটাকে ইউজ না করেও বানাতে পারো। অবশ্যই আলুটা ছাড়াও এটা বানানো যায়, খুব ভালো হয়। বাচ্চারা টেরই পায় না তোমরা কিসের চপ খাওয়াচ্ছ, কিন্তু অ্যাজ আ মা তোমাদের ভরপুর পরিমাণে তোমরা কাঁচকলার সাহায্যে তোমরা আয়রন বাচ্চাদের খাওয়াতেই পারবে। তো এটা ছিল আজকে আমার রেসিপি, ছটপট তৈরি করা যায় কাঁচকলার কোপ্তা। দেখা হচ্ছে খুব জলদি।